আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম, তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে ঠিক কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে? ইন্টারপোলের রেড নোটিশের পর অবশেষে সংযুক্ত আরব আমিরাত পুলিশের খাঁচায় বন্দী সাবেক প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বিগ ব্রেকিং নিউজ নিশ্চিত করার পর থেকে দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কিভাবে ফেরানো হবে তাকে? আইনি জটিলতা এড়াতে অলরেডি অ্যাকশনে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার ও দুদক। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, বেনজিরকে ফেরানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেফতারের দিন থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্তের সব দলিলাদি প্রস্তুত করে ফেলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই এই প্রত্যর্পণ প্রস্তাব দ্রুততম সময়ে পাঠানো হবে এনসিবি আবুধাবির কাছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের আগেই বিপুল দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়েছিলেন বেনজির। দুদকের তথ্য মতে ভুয়া পরিচয়ে জাল পাসপোর্ট তৈরি এবং জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭৬ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুদকের ৬টি মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা ২০২০ থেকে ২০২২ পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন। এবার ইন্টারপোলের সহায়তায় তাকে খাঁচায় পুরে দেশের আদালতে তোলার সব প্রস্তুতি চূড়ান্ত। এখন দেখার বিষয় ৩০ দিনের এই ডেডলাইনের কত দ্রুত সাবেক এই ক্ষমতাধর আইজিপিকে ঢাকার মাটিতে মুখোমুখি করা হয় আইনের। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।